এখন পবিত্র কোরআনের একটি আয়াত বলবো। আজকে অনেকেই এই আয়াতের প্রতি ঈমান হারিয়ে ফেলবে। হাজার হাজার মানুষ আজকে এই আয়াতের প্রতি ঈমান হারিয়ে বেঈমান, কাফের, জালিম হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আয়াতটা হলো আলী ইমরানের আয়াত, সূরা আলী ইমরান। কুল, তুমি বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুতিল মুলকা, আপনি রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন, মান তাশা, যাকে আপনি চান, ওয়া তানজিউল মুলকা, আর আপনি রাজত্ব, ক্ষমতা, দেশ ছিনিয়ে নেন, মিম্মান তাশা, তার কাছ থেকে, যার কাছ থেকে আপনি চান, ওয়া তুইজ্জু মান তাশা, আর আপনি যাকে চান তাকে সম্মান দান করেন, ওয়া তুযিল্লু মান তাশা, আর আপনি যাকে চান তাকে অসম্মানিত করেন, লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন। বিয়াদিকাল খায়ের, আপনার হাতে সমস্ত কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান। এই যে আয়াত, এখানে আল্লাহ একেবারে স্পষ্ট করে বলছেন তো উতিল মুলকা। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে বলছে যে তুমি বলো, হে আল্লাহ, আপনি কি করেন, রাজত্ব দান করেন, মান তাশা, যাকে আপনি চান। তো আজকে দেখবেন যে আল্লাহর ইচ্ছায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যে ক্ষমতায় আসবে, মানে নির্বাচনের ঘোষণার পরে, এটা কিন্তু মানবে না যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। বলবে কি, এই আর্মি ওই করেছে, আর্মি ওদেরকে ক্ষমতায় নিয়ে এসেছে, আর্মির কারণে আর্মি ওই করেছে, সেই করেছে, আর্মি আমাদের এদেরকে গ্রেপ্তার করেছে। মানে অবৈধভাবে টাকা বিলি করবে। তারপর হচ্ছে আগের রাতে হচ্ছে মানে রেজাল্ট শিট তৈরি করে ফেলবে, তারপর আর্মি কিছু করতে পারবে না। ঠিক আছে? তো এগুলো তো বলবেই, এই বাটপারি কথাগুলো বলবে এবং নিজের ইমানটাও হারিয়ে ফেলবে। তো সুতরাং কি বুঝলেন, কোরআনের এই আয়াত দ্বারা বুঝলেন যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। শেখ হাসিনা যে 17 বছর ক্ষমতায় ছিলেন বা 16 বছর, এটা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমতা দিয়েছিলেন শেখ হাসিনাকে। কিন্তু বাটপাররা এটা, এই জালিম কাফিরগুলো এটা মানতে চায় না, এটা বলে না। ঠিক আছে? তারপরে হচ্ছে নরেন্দ্র মোদীকে ক্ষমতা কিন্তু আল্লাহ দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারপরে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঠিক আছে?